বাবা যদি ব্যাংকে জব করে সেই টাকায় বাড়ি করে সেই বাড়ি কি পিতার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে সন্তানদের জন্য নেওয়া জায়েজ হবে? উত্তম হলো এই বাড়ি ওয়ারিশ সূত্রে না নেওয়া। যেহেতু তিনি ব্যাংকের থেকে টাকা নিয়ে বাড়ি করেছেন এমন নয়, বরং ব্যাংকে চাকরিই করেছেন। আর ব্যাংকে যারা চাকরি করেন, ব্যাংকের প্রতিটা স্তরের প্রতিটা কর্মচারীর বা কর্মকর্তার বা চাকরিকর্তার প্রত্যেকের বেতনই হারাম বলে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে থাকেন, যে কোনো ব্যাংকের। বিশেষ করে যদি সেটা সুদী ব্যাংক হয় তাহলে তো কথাই নেই। সেই বিবেচনায় যেহেতু ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করেছেন, সেই টাকা দিয়ে বাড়ি করেছেন, অতএব ইনকামটা হারাম নিশ্চিতভাবেই বলা যায়। আর ইনকাম যেহেতু হারাম, অতএব এই বাড়ির মালিকানা হারামের কোনো তামলিক হয় না, অতএব মালিকানা আপনাদের নেই। আপনাদের জন্য জরুরি হলো এটা সাদকা করে দেওয়া, গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। অথবা এমন করা যেতে পারে, এই বাড়ির যে টাকা, এই বাড়িটার যে দাম হবে, মূল্য হবে, সেই মূল্যটা যারা ওয়ারিশ পাবে তারা প্রত্যেকে যার যার মতো করে একটু একটু করে করে দান করে দেবে। কথার কথা 3 ভাই বা 2 বোন বা 3 ভাই 2 বোন ইত্যাদি এক একজনে যতটুকুন এই বাড়ির ভাগ পেয়েছেন ওয়ারিশ সূত্রে, তার দাম আছে 30 লক্ষ টাকা। তারা এখন নিয়ত করলো এই 30 লক্ষ টাকা আমি গরিবদের মাঝে দিয়ে দিব, সওয়াবের নিয়ত ছাড়া। তো গরিবদের মাঝে তিনি যদি সদকা করে দেন, উলামায়ে কেরাম বলেন, ফিকহে জাদিদের আওতায় তারা বলেন যে এটা হালালে খবিসা হবে, অর্থাৎ হারাম থেকে বাঁচা গেল, তবে এটা উত্তম হালাল হলো না। এরপরও এটা হারাম যেহেতু না, অতএব কিছুটা বাঁচা যায়। তো এইভাবে আপনি এটার মালিক হতে পারেন। কিন্তু নিরঙ্কুশভাবে মালিক হয়ে যাওয়া, যেহেতু ব্যাংকের ইনকাম সম্পূর্ণ হারাম আর হারাম সম্পদের তামলিক হয় না, বিদায় নিরঙ্কুশভাবে মালিক হওয়ার সুযোগ নেই। এটাই হলো একমাত্র নিরাপদ পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন।